নমস্কার বন্ধুরা, বাংলার তথ্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আয়ুষ্মান ভারত কার্ডের বর্তমান স্ট্যাটাস কিভাবে চেক করব। আপনারা বাড়িতে বসেই কিভাবে আপনাদের আয়ুষ্মান ভারতের যে আবেদন করেছিলেন সেই আয়ুষ্মান ভারতের স্ট্যাটাস এখন কি অবস্থায় আছে সেটা চেক করবেন। যারা আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন করেছিলেন তাদের একই পরিবারের সমস্ত সদস্যের অ্যাপ্রুভ হয়ে গেছে, আবার এমন আছে যে অনেক পরিবারের কিছু সদস্যের আবেদন অ্যাপ্রুভ হয়েছে আর কিছু সদস্যের অ্যাপ্রুভ হয়নি বা ভেরিফাই হয়নি। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কি করবে? যাদের আবেদন, যে সমস্ত সদস্যের আবেদন এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি তাদের আবেদন কি অবস্থায় আছে এবং কি করলে তাদের আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাবে, এসব সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই রকম আরও আপডেটেড ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনারা আপনাদের আয়ুষ্মান ভারতের স্ট্যাটাস চেক করবেন। তার জন্য প্রথমেই আপনাদেরকে আপনাদের মোবাইল বা ল্যাপটপে গুগল সার্চে গিয়ে beneficiary.nha.gov.in লিখে সার্চ করতে হবে। এটি সার্চ করলেই আপনারা দেখবেন প্রথমেই যে NHA বলে সাইটটি এসেছে, এই সাইটটিতে ক্লিক করলেই আপনারা আয়ুষ্মান ভারতের যে পোর্টাল সরকারি সেখানে আপনারা পৌঁছে যাবেন। এই সাইটের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, অ্যাপ আছে, সেই অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে। এবারে দেখা যাক আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন। তার জন্য পেজটির ডান দিকে নিচে দেখুন একটি লগ ইনের অপশান আছে। এই লগ ইনের অপশানে দুটো ঘর আছে, একটা হচ্ছে ক্যাপচা আর একটি হচ্ছে মোবাইল নাম্বার। এই ক্যাপচা ঘরের পাশে একটি ক্যাপচা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটি ওই ঘরটির মধ্যে লিখতে হবে। আর যেটিতে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার, যেটি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বারটি ওখানে লিখতে হবে। আর এখানে যে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি আছে ওটা অটোমেটিক্যালি আপনারা যখন পেজে যাবেন তখন ওটা সিলেক্টেডই থাকবে এবং ওটাই যেন সিলেক্টেড থাকে। চলুন এবার এখানে মোবাইল নাম্বার লিখে সেটিকে প্রথমে ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার লিখলে তার পাশে একটি ভেরিফাই বলে অপশান আছে, সেই ভেরিফাই অপশানে ক্লিক করলে একটি ওটিপি যাবে আপনাদের মোবাইলে। এই ভেরিফাই ক্লিক করলে ওটিপিটা আপনাদের মোবাইলে যাবে এবং এই ওটিপিটার জন্য যে বক্সটি আসছে নিচে সেটি আপনি ভেরিফাই অপশানে ক্লিক করার পরেই এই বক্সটি আসবে এবং আপনাকে ওটিপিটা ওখানে লিখতে হবে। ওটিপিটা লিখলেই আপনার যে লগ ইন অপশানটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি লগ ইনে ক্লিক করলেই আপনি আয়ুষ্মান ভারত কার্ডের যে স্ট্যাটাস চেকের যে পেজটা সেই পেজে আপনি পৌঁছে যাবেন। এইবার আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি পোর্টালে এখানে আমরা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি। এই সমস্ত অপশানগুলি যেগুলি দেওয়া আছে, একটি আছে স্কিম, এখানে কোন স্কিমে আপনি অ্যাপ্লাই করেছেন বা কোন স্কিমের আপনি উপভোক্তা সেটি আপনাকে ওখানে সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, কোন স্টেটের থেকে আপনি অ্যাপ্লাই করেছেন।
তারপরে ওখানে সাব স্কিম আছে। সাব স্কিমে দুটো অপশান আছে, যেটা আপনারা দেখতে পাবেন যখন অ্যাপ্লাই করা হবে তখন। তারপরে আপনাকে কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছেন সেটা সিলেক্ট করতে হবে। তারপর সার্চ বাই সিলেক্ট করতে হবে। সার্চ বাই মানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন নাকি আপনার আধার নাম্বার দিয়ে সার্চ করবেন, সেখানে অপশানটি সিলেক্ট করতে হবে। অপশানগুলো সিলেক্ট করলেই তারপরে আপনাকে আপনার ডকুমেন্ট নাম্বার লেখার জায়গা চলে আসবে। এখানে স্কিমের মধ্যে যেমন দেখতে পাচ্ছেন অনেক কিছু, PMJY, PM কেয়ার্স, নমস্তে, আয়ুষ্মান CAPF, স্মাইল, অনেক কিছু আছে। তার মধ্যে আপনাদেরকে PMJYটি সিলেক্ট করতে হবে। স্টেট আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তারপর সাব স্কিমে দুটো অপশান আছে, একটা PMJY আর একটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর 70+, যারা মানে 70+ যাদের বয়স তাদের জন্য ওটা। তা আমরা PMJYটাই সিলেক্ট করে নেব। তারপরে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমরা আমাদের প্রযোজ্য যে ডিস্ট্রিক্ট, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরের অপশানটি সার্চ বাই অপশানে আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে সব থেকে ভালো হয়। তারপরে আধার কার্ডের নাম্বারটা লেখার জন্য একটা নতুন ঘর চলে এসেছে, ওই ঘরের মধ্যে আপনাকে আপনাদের আধার কার্ডের নাম্বারটি লিখতে হবে। আধার কার্ডের নাম্বার লেখার পরে যে পাশে যে ক্যাপচা অপশানটি আছে, সেই ক্যাপচাতে যে ক্যাপচাটি দেখাচ্ছে পাশে, সেই ক্যাপচাটি ওখানে নাম্বারটা লিখে দিলেই আপনার একটা সার্চ করার অপশান চলে আসছে। সেই সার্চ করার অপশানে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ফ্যামিলির যে পুরো ডেটা, সেই ডেটাটা ওখানে চলে আসবে। আয়ুষ্মান ভারতের জন্য আপনি যে আবেদন করেছিলেন, কতগুলো আপনার সদস্য, ফ্যামিলির কতজন সদস্য আছে, প্রত্যেক সদস্যের কি অবস্থায় আছে, অ্যাপ্রুভ হয়ে গেছে কি হয়নি, সমস্ত কিছু তথ্য এখানে আপনি পেয়ে যাবেন। এবং যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কি করতে হবে, যাদের অ্যাপ্রুভ হয়নি তাদের কি করতে হবে, সে সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসের মানে আমরা বুঝবো কিভাবে দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে এখানে। দেখুন, এই পরিবারের ক্ষেত্রে 5 জন সদস্য আছেন। 5 জন সদস্যর মধ্যে 2 জনের ভেরিফাই হয়ে গেছে এবং কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে। তাদের অ্যাকশন বলে যে ঘরটি আছে, সেই ঘরের মধ্যে ডাউনলোড অপশান দিচ্ছে, মানে তারা তাদের কার্ডটি ওখান থেকে ডাউনলোড করতে পারবে। আয়ুষ্মান ভারতের যে কার্ডটি, সেটি ডাউনলোড করতে পারবে। বাকি 3 জন, 5 জনের মধ্যে বাকি 3 জনের কিন্তু ভেরিফাইড হয়নি, আইডেন্টিফাইড দেখাচ্ছে এবং কার্ডের স্ট্যাটাসে তাদের নন জেনারেটেড, মানে তাদের কার্ড এখনও জেনারেট হয়নি। এবং যে পাশে অ্যাকশন ঘরটি আছে, সেই পাশে অ্যাকশন ঘরে কিন্তু তাদের অন্যরকম একটা অপশান দেওয়া আছে। সেই অপশানটি কি সেটি জানার জন্য দেখুন ওপরেই যে সিম্বলগুলো দেওয়া আছে, ওখানে দেখুন যেটা ডাউনলোডের সিম্বল, ওখানে ডাউনলোড দেওয়া আছে। আর যাদের ভেরিফাই হয়নি তাদের যে সিম্বলটা দেওয়া আছে, সেই সিম্বলটা হচ্ছে ওপরে লেখা আছে দেখুন EKYC, মানে তাদের EKYC করতে হবে, KYC বাকি আছে তাদের। অনেক সদস্য এমন হতে পারে যেটা আধার লিঙ্ক করা নেই, আধার নাম্বার লিঙ্ক করা নেই, সেই সিম্বলটি ওপরে দেওয়া আছে। সেরকম হলে তাদের প্রয়োজনীয় যে অ্যাকশন সেটা নিতে হবে। এখন বর্তমানে এই পরিবারের 5 জন সদস্যের মধ্যে 2 জনের অ্যাপ্রুভ হয়ে গেছে, বাকি 3 জনের অ্যাপ্রুভ হয়নি, কিন্তু আইডেন্টিফাই হয়ে গেছে, কিন্তু তাদের EKYC করতে হবে। EKYC করলে তবেই তাদের কার্ডটি জেনারেট হয়ে যাবে। এখন EKYC কিভাবে করব সেটা আমরা পরের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব।
আপনারা যে পাশে যে সিম্বলটি দেওয়া আছে ওই অ্যাকশানের ঘরে, ওটা ক্লিক করলেই আপনারা অথেন্টিকেশন করবেন বা ইকেওয়াইসিটি করবেন, সেটা পুরো ওখানে স্টেপ বাই স্টেপ করা হবে। সেই ইকেওয়াইসিটি বা অথেন্টিকেশন কিভাবে করব আধার নাম্বার দিয়ে, সম্পূর্ণ কিছু দেখতে আপনারা পরের ভিডিওতে চেক করুন। আরও এই ধরনের সমস্ত আপডেটের নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।